কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত ভোলার খামারিরা। প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য পশু প্রস্তুত করছেন তারা। তবে পশু খাদ্যের দাম, শ্রমিকের মজুরি বাড়লেও লাভের আশা খামারিদের। এজন্য ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছে তারা। এদিকে কেমিক্যাল দিয়ে গরু মোটা তাজাকরণ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। সহকর্মী ছোট শাহ রিপোর্টে আমরা বিস্তারিত জানবো। প্রাকৃতিক খাবারে গরু লালন পালন করায় ভোলার গরুর চাহিদা রয়েছে সারা দেশে। তাই কোরবানির সামনে রেখে গরু মোটাতাজাকরণে এখানকার খামারিদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তবে এবছর পশু খাদ্যের দাম কিছুটা বেশি থাকায় সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ভুসি টুসি খাওয়াইতে আছি, আর ওই ন্যাচারাল ভাবে এমনি কাঁচা ঘাস, এই খড়কুটা এগুলা খাওয়াইতে আছি। এই এখন যদি ঈদের সময় বাজার যদি ভালো থাকে তাহলে আর কি মোটামুটি লাভে আশা করা যায়। একটা ফার্মে 130টা বেতন সব মিলিয়ে মহাজনে অনেক টাকা খরচা। এখন যদি মহাজন মনে করেন যদি আমরা ঈদে যদি আলহামদুলিল্লাহ ভালো দাম পাই, হয়তো আমরা লাভবান হতে পারি। বাকিটা আল্লাহ পাকের। গরু পরিচর্যা করতে যে খরচ হয়েছে, যদি বাজার ভালো দাম পাই তাহলে আশা করি লাভবান হতে পারব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাওয়া লেগেছে পশু পরিচর্যায়, বেড়েছে পশু খাদ্যের দামও। তবে কোরবানিতে ভালো দামের আশা করলেও খামারিদের চিন্তায় ফেলেছে ভারতীয় গরু আমদানি নিয়ে। ভারতীয় গরু দেশে এলে লোকসান গুনতে হবে খামারিদের। ভুসির দাম বেশি, তারপর আমরা ভুসি দিয়ে এবং আর্টিফিশিয়াল খাবার না দিয়ে দেশীয় প্রযুক্তি ভাবে আমরা গরুকে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুতি চাচ্ছি। সেই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে আমরা লোকসানে পড়বো। এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে গরু মোটাতাজাকরণ বা হাটে রোগাক্রান্ত গরু বিক্রি করতে না পারে, সেজন্য ভেটেরিনারি টিম বসানোর কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন উপজেলার অফিসারগণ এবং কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে পরামর্শ দিচ্ছেন যে প্রাকৃতিকভাবে লালন পালন করার জন্য কোনোভাবে যাতে কোনো বিষাক্ত এই কেমিক্যাল ব্যবহার না করে, সেজন্য সার্বক্ষণিক মনিটরিং রাখা হচ্ছে এবং ভবিষ্যতে মনিটরিং রাখা হবে। এবছর জেলায় 85,000 গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে 92,000। 103টি গরুর হাটের পাশাপাশি অনলাইনে অন্তত 4,000 পশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণী সম্পদ বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।